আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সিস্টেম এডুকেশন যশোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে দেখো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এই যে ব্যঞ্জন বর্ণের সাথে যে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়, যেগুলো যুক্ত হয়। আমরা স্বাভাবিক অবস্থায় তোমার ব্যঞ্জন বর্ণ মোট 39টি, আর ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ এগুলোকে কার বলা হয়। তো স্বাভাবিক অবস্থায় ক থেকে ম পর্যন্ত যে 25টা ব্যঞ্জন বর্ণ আছে এগুলোকে স্পর্শ ধ্বনি বলা হয়। দেখো প্রথমটা হচ্ছে উঙ, সব সময় যেগুলোর পরে বসে, যে ক খ গ ঘ এইগুলোর পরে, অর্থাৎ এইগুলোর ঘাড়ে বসে। তার উঙটা হচ্ছে সবসময় ক খ গ ঘ এর ঘাড়ে বসে। যেমন অ উঙই কয় অঙ্ক, ব উঙই কয় বঙ্গ। দেখো স উঙই ঘয় সংঘ, তালবস উঙই কয় আকার সংখ্যা, রস্বই গয়ঙই রসিত ইঙ্গিত। তাহলে প্রত্যেকটাই দেখো অঙ্ক, বঙ্গ, সঙ্গ, সংখ্যা, ইঙ্গিত ইত্যাদি। তারপর দেখো ইঙু, সবসময় স স বর্গীয় ঝ এর সাথে যুক্ত হয়, তার মানে এর সাথে যুক্ত বর্ণ হিসেবে বসে। যেমন চঞ্চল, অঞ্চল, গঞ্জ, সঞ্চয়, কুঞ্জ, গেঞ্জি। তারপর দেখো মধ্যাহ্ন, মধ্যাহ্ন সবসময় ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে ট ঠ ড ঢ এইগুলোর সাথে যুক্ত অবস্থায় বসে। যেমন কণ্ঠক, কাণ্ড, কণ্ঠ, ঘণ্টা, খণ্ড, দ্বন্দ্ব, লুণ্ঠন। দন্তান্ন, দন্তান্নটা সবসময় এই ত থ দ ধ এইগুলোর সাথে যুক্ত হয়ে যুক্ত বর্ণ হিসেবে বসে। যেমন যেগুলোকে আমরা ত বর্গীয় বলি, যেমন অন্ধকার, অন্ধকার, সন্ধ্যা, নিন্দা, মন্থর, সতেন্দ্র। তারপর দেখো মো, মো সর্বদা প ফ ব ভ অর্থাৎ প বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়। যেমন বিলম্ব, গম্বুজ, পাম, জিহ্ব, মেম্বার, কম্বল। তারপর দেখো আরেকটা যেটা আছে যে উঙ, মধ্যাহ্ন, দন্তান্ন এগুলো যে নাসিক্য বর্ণ, এই নাসিক্য বর্ণের সাথে তোমার হচ্ছে মো, মো যুক্ত হয়। যেমন বনকুম, বানকুম, হিমনয়, জন্ম। ঠিক আছে, এইগুলো তাহলে বনকুম, হিন্ময়, জন্ম এইগুলো অর্থাৎ উম, মধ্যাহ্ন, দন্তান্ন এর পরে মো শব্দটা, অর্থাৎ এর সাথে মো শব্দটা যুক্ত হয়। তাহলে এই হচ্ছে মূলত ব্যঞ্জন ধ্বনির সাথে যেগুলো ব্যঞ্জন বর্ণ হিসেবে যুক্ত আকারে বসে। এইভাবে দেখো, এইভাবে যদি আমরা একটু ধারাবাহিকভাবে গঠনতান্ত্রিকভাবে আলাদা আলাদা করে পড়ি, তাহলে আমাদের যুক্ত বর্ণ কোনটা কোনটার সাথে যুক্ত হতে পারে আমরা সহসাই বুঝতে পারবো, এবং আমাদের বানানের ক্ষেত্রে বা যুক্ত বর্ণ ব্যবহারের ক্ষেত্রে জিনিসটা খুব সহজ হয়ে